আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে একটা গল্প বলবো। সুখী আর অসুখীর মধ্যে কিছু পার্থক্য। মানুষ কেন সবকিছু থাকার পরেও সুখী হয় না, আবার আপনার কিছু না থাকার পরেও কেন সুখী হয়। এক রাজা এক পূজার গল্প বলবো আজকে আপনাদের। এক রাজার আপনার সবকিছু আছে, রাজ্য আছে, রানী আছে, সম্পত্তি আছে, কিন্তু সে তার মনের মধ্যে সুখ নেই। এখন তার মনটিকে ডেকে বলে, আমার সবকিছু আছে, কেন আমার শান্তি নেই মনে। তাই কি যে দেখো আমার রাজ্যে সব থেকে সুখী ব্যক্তিকে, তুমি খোঁজ নাও। তখন বলে আচ্ছা। রাজার কথা মতন মন্ত্রী খোঁজে বেরোয় গেল। তখন দেখে এক চাষি হাটে মনের সুখে গান গায়, পাখিদের সাথে খেলা করে। এগুলো দেখার পরে সে রাজার কাছে যে বলে, আপনার রাজ্যে সব থেকে সুখী ব্যক্তি হচ্ছে ইনি। তখন রাজা এসে দেখে যে এই ব্যক্তির তো ভালো পোশাক নেই, ভালো থাকার জায়গা নেই, খাবার নেই ভালো, তাহলে এত কেন সুখী? তখন মন্ত্রী বলে, এ আজকে এত সুখে আছে, দেখবেন কালকে থেকে আর সুখে থাকবে না। তাহলে কিভাবে? তখন রাজাকে বলে, আপনি আমাকে 99টা স্বর্ণের মোহর দেন আমাকে। তখন দেওয়ার পরে কেন দিব, তাই দেন দেখেন না আপনি। দেওয়ার পরে সেই মন্ত্রী সে রাত্রের গভীর রাত্রে যে এই প্রজার বাসার দরজার সামনে রেখে আসে। যখন ওই প্রজা সকালবেলা ঘুম থেকে ওঠে, তখন ওই মোহরগুলা পেয়ে সে গুনতে শুরু করে। একবার, দুইবার, তিনবার গুনার পরেও দেখা গেছে 99 মোহর। কিন্তু সে চিন্তা করে 99 মোহর কেন হলো, 100 মোহর হবে, হলে 100 মোহর হবে, 99টা কেন হলো? তখন সে চিন্তা করে, না, আমার আলাদা একটা মোহর তৈরি করতে হবে বা ইনকাম করতে হবে। তখন সে সেই চিন্তায় কাজ করা শুরু করলো। সে গুনার পরেও বারবার শুধু 99 মোহরই পায়। তখন সে চিন্তা করলো যে আমার এটাকে 100 মোহর স্বর্ণের মোহর তৈরি করতে হবে। তখন সে আবার কাজে ফোকাস করলো। সে ঘুম নেই, রাত নেই, খাওয়া দাওয়া নেই, সে শুধু কাজ করতেছে যে আমার যেভাবে হোক না কেন 99 থেকে এটাকে 100 মোহরে তৈরি করতে হবে। তখন তার মনে সুখ নেই, তার ঠিক মতন ঘুমানো নেই, সে আগের মতন গান গায় না, আপনার পাখিদের সাথে খেলা করে না। তখন তার মনের সুখ আর হারাই গেছে, শুধুমাত্র টাকার জন্য, টাকার কিছু দৌড়তে যায়। তখন রাজাকে দেখায়, দেখেন তার আগে কিছু ছিল না, তার মনের সুখ ছিল, এখন তার সব আছে, একটা মোহর তৈরি করার জন্য তার মনের কোনো সুখ আর এখন আর নেই। তাহলে আপনার অর্থ ইনকাম করতেছেন, কিন্তু সুখ বিক্রি করে দিয়ে অর্থ ইনকাম করতেছেন আপনি। মানুষের যখন 1 লাখ টাকা থাকে, সে চিন্তা করে ওইটাকে কিভাবে 2 লাখ টাকা করবে। যদি সে ব্যক্তি ওই 1 লাখ টাকা নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া কামনা করে ওটা নিয়ে যদি সে সুখে থাকতো, তাহলে তার সে সুখে থাকতো, কষ্টে থাকতো না। এই জন্য আমরা যেটা পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছে, ওটা নিয়ে আমি ভালো থাকার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করি। তাহলে মনে করেন কি আমাদের মনে সুখ থাকবে। যদি অর্থের পিছিয়ে দৌড়ই, তাহলে আমাদের মনে সুখ থাকবে না। তো আমরা আশা করি সবাই অর্থের পিছিয়ে থাকবো না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, নাকি? তো আমরা এই যে গল্পটা শুনলাম, এই গল্পটা দিয়ে আজকের মেসেজটা কি পাচ্ছি আমরা? যে আমরা যতটুকু পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের রহমত করে যতটুকু আমাদের দিচ্ছে, অতটুকুই নিয়ে আমরা যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের সুখ সর্বদাই থাকবে। আর যদি তার থেকে বেশি পাওয়ার চেষ্টা করি, কষ্ট করি, আমরা তখন হতাশ হই। বেশি চাহিদা যখন আমাদের থাকে, তখনই আমরা হতাশ হই, তখন আমাদের দুঃখ আসে আমাদের জীবনে। এই জন্য মূল কথা হচ্ছে যে যতটুকু পেয়েছি অতটুকু নিয়েই আমরা সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা আরো ভালো হবে। অবশ্যই অবশ্যই ভাই যে কথাগুলো বললো, আমিও তার সাথে একমত। আশা করি আপনারা যারা সৎ জ্ঞানের মানুষ আছেন, আপনারাও এর সাথে একমত। কারণ যার যেটুকু আছে সেটুকু নিয়ে যদি শুকরিয়া আদায় করে জীবনযাপন করা শুরু করে, তাহলে কিন্তু তার চেয়ে সুখী আর আর কোনো মানুষ হতে পারে না। তো এর সাথে যদি আপনারাও একমত হন, অবশ্যই অবশ্যই কি করতে হবে? অবশ্যই অবশ্যই যতটুকু আপনি আছে, যতটুকু আপনার আল্লাহ দিয়েছে, অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন। অনেকে চিন্তা করেন, অনেকে রোডে শুয়ে থাকে, আপনি তো খাটের পর শুয়ে আছেন, আপনি এটা চিন্তা করে আল্লাহর শুকরিয়া আদা করেন। অবশ্যই আপনার নিজের মানুষগুলোকে দেখেন, নাকি? হ্যাঁ, দেখে শিক্ষা নেন। অবশ্যই। আচ্ছা, বলে দাও তাহলে। তাহলে আজকের মতন এই পর্যন্ত কি? আসসালামু আর আলাইকুম। ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ইসলামিক ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগছে।
যদি ভালো লাগে অবশ্যই আমার ভাইয়ের চ্যানেল ফরহাদ এন্টারটেনমেন্ট। তো এখানে হচ্ছে সব ধরনের মোটিভেশনাল বা শিক্ষণীয় ভিডিও বা ইসলামিক ভিডিও বেশি আসবে। আপনারা চাইলে এই পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারেন ফলো দিয়ে। এবং আজকের মতো ভিডিও এখানে এই পর্যন্তই সমাপ্তিক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।